নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আজকে মায়ের নাম নিয়ে এই ভ্লগটা শুরু করছি। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। বিগত কৌশিক অমাবস্যাতে এই ভিডিওটা করা, কিন্তু ছাড়তে একটু লেট হয়ে গেল। তো মায়ের রূপদান, সাজসজ্জা সব কিছুতে আমরা নিজেরা মিলেই সমস্ত কিছুটা করেছিলাম। কারণ সবাই মিলে কাজ করলে সেই জিনিসটা খুব ভালো করে করা যায়, সেটা আমি বিশ্বাস করি, সবাই বিশ্বাস করে। তো সেই থ্রুতেই মাকে দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। মাকে শাড়ি পরিয়ে, গয়নাগাটি পরিয়ে সাজিয়েছি। তার সঙ্গে এই ফুলের মালাগুলো এটা আমার আগেই বলে দিতে হতো যে আমার বন্ধুর বাড়ির কালী পুজো এটা। আমি তো মায়ের কৃষ্ণকালী মায়ের পুজো করি, তো এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ির মায়ের পুজো। তো সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে কত সুন্দরভাবেও সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। সবাই মিলে হাতে হাত লাগিয়ে নানা রকমের ভোগ, প্রসাদ, ফল মূল, মিষ্টি, যত রকমের হয় আর কি, সব কিছু রান্নাবাড়ি করে ফুলের মালা দিয়ে মাকে কত সুন্দর সাজানো হয়েছে। তার সঙ্গে যজ্ঞ, মায়ের পুজো, আরতি, সব কিছু মিলিয়ে মিশিয়ে সেদিন একটা অন্যরকম চিন্তাভাবনা মনের মধ্যে কাজ করছিল যে কৌশিক অমাবস্যাটা যেমন করতে পারলাম মায়ের সঙ্গে, মায়ের সামনে। এটা শুনেই বা এটা ভেবেই নিজেকে খুব ভালো লাগছিল যে বাড়িতে নেই, হয়তো মনটা খারাপ মায়ের জন্য, বাট এখানেও তো মা আছেন, মা তো সর্বত্র, এখানেও যে সেখানেও সে। তো মায়ের সঙ্গে যে আমাদের বন্ধন, সেটা তো কখনোই মুক্ত হবে না, কারণ সংসার, জগৎ সংসার মায়ের সৃষ্টি। আর সেখানকারই আমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের সাজানো হয়েছে। মা ছাড়া আমরা অচল। পুজোর দিনের সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম ফটোটা। সব কিছু হয়েছে, মাকে সাজাতে পেরে, কৌশিক অমাবস্যা করতে পেরে আমরা ভীষণ খুশি। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মন্ত্রতন্ত্র সব কিছু তো অবশ্যই দরকার, কিন্তু মন থেকে ভালোবাসলে মা কাউকে ফেরায় না, মা সবাইকে গ্রহণ করে নেয়, কারণ সবাই তো মায়েরই সন্তান। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ছোটো ব্লগটা দেখে পাশে থাকার জন্য।